ভারতীয় পতাকা লাগানো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে ইরান, এমনই খবর সূত্রের। ভারতের কোনো পতাকা লাগানো জাহাজের উপর আক্রমণ করা হবে না বলে জানিয়ে দিয়েছে ইরান। এর আগে চীন এবং রাশিয়ার জাহাজের উপর আক্রমণ করা হবে না বলে জানিয়েছিল ইরান। গতকাল পর্যন্ত 28টি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালীতে আটকে রয়েছে বলে জানা গেছিল। এর আগে হরমুজ প্রণালীতে গুজরাটগামী থাইল্যান্ডের পণ্যবাহী জাহাজের উপর আক্রমণ চালানো হয়। এটা একটা আমার মতে কূটনৈতিক সাফল্য। আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর এবং তার যিনি ওই দিকের ইরানের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বা ফরেন মিনিস্টার বলে রাখছি, তাদের দুজনের সম্পর্ক এবং ভারতবর্ষের কিছু পদক্ষেপে তারা অ্যালাউ করেছে ভারতবর্ষের দুটো জাহাজ, একটার নাম পুষ্পক আর একটার নাম পরিমল, তারা নাকি কালকে রাত্রিবেলা ওই স্ট্রেট অফ হরমুজ দিয়ে পাস করে আজকে সকালে ওই স্ট্রেটটা পার হয়ে গেছে। তার মানে তারা এখন, আমি যেটা আন্দাজ করছি, গালফ অফ ওমানে আছে এবং এটা অত্যন্ত সুখবর, অত্যন্ত মানে সফল কূটনীতি দেখতে পাচ্ছি, যেখানে ভারত এই যুদ্ধে না জড়িয়েও এবং ইসরায়েলের সাথে বন্ধুত্ব বজায় রেখেও যদি দেখা যায় যে ইরানের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখেছিল। কারণ ভারত ইরানের একটি জাহাজ, যুদ্ধ জাহাজ, একটিকে তো ডুবিয়ে দিয়েছে আমেরিকা টর্পেডো মেরে শ্রীলঙ্কাতে আন্তঃরাষ্ট্রীয় জলে, কিন্তু একটি যুদ্ধ জাহাজ যেটা ভারতের কাছে আছে কোচিনে, ভারত জোর গলায় বলেছে ওই 182 জন নাবিক এবং যুদ্ধ জাহাজটাকে আমরা রাখবো, কারণ এটা মানবিকতার দিক থেকে আমাদের রাখতে বাধ্য। এবং সেখানে আমেরিকা সেই ব্যাপারে কোনো উচ্চবাচ্য অন্তত করেনি এবং সেইটা একটা ইরানের কাছে স্বস্তির ব্যাপার। এবং দ্বিতীয় স্বস্তির ব্যাপার যে কন্ডোলেন্সের বুকটা রাখা ছিল দিল্লিতে খামেনির মৃত্যুতে, সেটা ভারতের বিদেশ সচিব গিয়ে সই করে এসেছিলেন। যুদ্ধের 13তম দিনে তেল সংকটে ভোগা ভারতের কাছে অবশ্যই স্বস্তির খবর, যে খবর ইতিমধ্যে পাওয়া গিয়েছে যে ভারতীয় পতাকা লাগানো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে ইরান এবং ভারতের কোনো পতাকা লাগানো জাহাজের উপর কোনো রকম আক্রমণ করা হবে না, যা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ইরান। এর আগে আপনারা জানেন চীন এবং রাশিয়ার জাহাজের উপর আক্রমণ করা হবে না বলে জানানো হয়েছিল ইরানের তরফে। আর গতকাল পর্যন্ত 28টি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালীতে আটকে রয়েছে বলেও জানা গেছিল। এর আগে হরমুজ প্রণালীতে গুজরাটগামী থাইল্যান্ডের পণ্যবাহী জাহাজের উপর আক্রমণ চালানো হয়। নিশ্চয়ই এটা খুব একটা পজিটিভ মুভ। এটাতে আমরা আশান্বিত অবশ্যই হতে পারি, বিশেষ করে আমাদের এলপিজি নিয়ে তো একটা বড় সমস্যা রয়েছে। সেটা যদি মেটে তাহলে অনেক দূর হবে এবং এই ব্যাপারে আমি ভারত সরকারকে পুরোপুরি ক্রেডিট দেব। কারণ এখানে একটা ব্যালেন্সিং অ্যাক্ট আছে, তো একদিকে রাশিয়া, একদিকে আমেরিকা। আজকেই দেখলাম একটা 300 বিলিয়ন ইনভেস্টমেন্ট হচ্ছে আমেরিকায়, আম্বানিরা করছেন, সেটাও রয়েছে। আবার ইরানের সঙ্গে সম্পর্ক রাখা এটা খুব সহজ কাজ নয়, কিন্তু এইটা একটা ভারসাম্য বজায় রেখে যদি ভারত চলতে পারে একটা নিউট্রাল জায়গা থেকে, তাহলে আমাদের সবার অনেক ভালো হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।